হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি। আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম আমার ডেলি রুটিন নিয়ে রান্নাবান্না। এই যে দেখেন, আমি এখন চিংড়ি মাছ ভুনা করব, সাথে আজকে আমি খিচুড়ি রান্না করব ডাল দিয়ে, শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়ি। এখন আমি আগে চিংড়ি মাছটা ভাজি করে একটু ভুনা ভুনা করে নিব আর কি, একটু শুকনো শুকনো টাইপের করে রান্না করব। আমি এখানে যে চুলায় পাতিল বসায় তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এগুলো আমার ফ্রিজিং কাঁচামরিচ আর টমেটো। হ্যাঁ, এগুলো যখন একটু লাল হয়ে আসছে, আমি এখন একে একে দিয়ে দিলাম লাল মরিচ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিয়ে এখন একটু আমি আগে কষিয়ে নিব। এখনও তেলের উপর কষাচ্ছি, এখনও পানি দিই নাই। এখন দিয়ে দিলাম একটু পানি সামান্য পরিমাণে। এখন দিয়ে দিলাম আলু, একটা আলু দিলাম যেহেতু আমার আলুটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আপনারা বুঝে দিবেন যার যতটুকু লাগবে। এই যে এখন দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে এখন একটু কষিয়ে নেব ভালো করে। পানিটা শুকিয়ে ফেলবো, পানি রাখবো না এখানে, এটা শুকনো শুকনো থাকবে। আমি কয়েকটা পোলা পাতা দিলাম, আমার পোলা পাতার সুগন্ধটা ভালো লাগে তাই। আমি পানিটা শুকিয়ে নেব একটু। এই যে দেখছেন, পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব এখানে, পুরোটা দিব না, অর্ধেক দিব। এই যে এখানটা হয়ে গেছে আমার। এখন রান্না করবো খিচুড়ি। দিয়ে দিলাম চাল আধা কেজি, ডাল দিলাম দেড় পাওয়ার মতো ডাল দিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিব। ডালটা ধুয়ে যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি বাগা দিব পরে পেঁয়াজ দিয়ে, এখন দিই না। এখানে আমি এখন তেজপাতা, পোলা পাতা এগুলো দিয়ে দিলাম তেল। এখন বসাই দিছি আমি, এখন আস্তে আস্তে হতে থাকবে। আমার রান্না প্রায় শেষ, আর কিছু রান্না করব না। আজকে খিচুড়ি দিয়ে চিংড়ি মাছ ভুনা দিয়ে চলবে, আর কিছুই করব না।